নতুন এক রেকর্ড ভাই। এর আগেও আমরা বাংলাদেশের মধ্যে অনেক ধরনের রেকর্ড করছি, বাট আজকের এই ভিডিওটা হইতে যেতেছে পুরাই ভিন্ন রকমের। আজকের এই ভিডিওটার ভিতর তোমরা দেখবা ভাই শুধুমাত্র গ্লোয়াল ব্যবহার কইরা ভাই কেডা যে কোন পর্যায়ে চলে গেছে সেটাই তোমরা আজকের এই ভিডিওতে দেখতে পারবা। হয়তো বা ক্লিয়ারলি বুঝাইতে পারি না ভাই, মাটি থেকে আকাশ বা মহাকাশে যাওয়ার আজকে একটা চ্যালেঞ্জ করতে যেতেছি। এই ভিডিওটার ভিতরে তোমরা দেখবা আমাদের 32টা সাবস্ক্রাইবার ভাই বারমুডা ম্যাপের মধ্যে নামছে এবং তারা শুধুমাত্র গ্লোয়াল ব্যবহার কইরা ভাই তারা যে কোন উঁচা পর্যন্ত চলে গেছে ভাই, ম্যাপটারে যে কোটটুকা দেয়া যেতেছিল সেটাও তোমরা দেখতে পারবা। আজকের এই ভিডিওটা হইতে যেতেছে পুরাই ভিন্ন রকমের। আর এর আগে ভাই তোমরা এই ধরনের ভিডিও দেখছো নাকি অবশ্যই কমেন্ট বক্সে জানায় দিও। আমার তো মনে হইতেছে এইটাই ভাই হইতে যেতেছে প্রথমবারের মতো ফ্রি ফায়ারের ভিতর নতুন এক রেকর্ড। আবার কিছু সময় ভাই অনেক প্লেয়াররা ভাই উপর থেকে টাচ করে নিচে পর্যন্ত পড়ে গেছে ভাই। সেই সব মুহূর্তগুলো যে কি ছিল ভাই শুধুমাত্র ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, হয়তো বা ফাটাফাটি লাগতে যেতেছে। তাই বলবো ফটাফট ভিডিওটাতে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আসসালামু আলাইকুম মেরে ভাই ব্রাদার্স, কি অবস্থা, কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো এবং আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো ভাই এখানে দেখো ভাই প্রত্যেকটা প্লেয়ার আমি বলছিলাম ফ্যাক্টরি এখানে নামতে, তো অনেকেই নামতেছে আর বা দুই একজন ভাই একটু সাইডে সাইডে নামতেছে যাতে মনে করো গ্যাদারিং না হয়, ঠিক আছে? তো আপাতত দেখতে পাচ্ছো নাইমে কিন্তু পোলা পান ভাই উপরে ওঠা শুরু করে দিছে। এখানে গ্যাদারিং বাস্তব কথা, গ্যাদারিং হলে একটু প্রবলেম হয়, কারণ আমিও গুলি মারবো তুমিও গুলি মারবা, কাটায় ছুটে যাবো, ব্যাপারটা কিরকম হয়ে যায় না? তো যার জন্য একটুখানি সাইড সাইড হয়ে রইতাছে। যে ওটা কোনো বিষয় না, মেইন কথা হচ্ছে কি তাদের মেইন একটাই মোটিভ, সেটা হচ্ছে ভাই উপরে ওঠা। এন্ড দেখার যাক এটা ভাই কেডা সবচেয়ে উপরে ওঠে। এখানে দেখতে পাচ্ছো সাদিয়া আপু নামে একটা, সেটা আবার নামছে পিকের মধ্যে। যাক সমস্যা নাই, নামছে সমস্যা নাই, শুধুমাত্র কথা হইলো খালি উপরে উঠতে হবে। দেখা যাক তুমি ভাই কতটা উপরে উঠতে পারো। আর এখানে একটা গলা আছে, তারপর একটা কাল্লা ছোড়া। এই কাল্লা ছোড়া ভালোই উপরে উঠছে তাই না? মনে হয় ভালো একটা কিছু করতে যেতেছে। এখানে আমাদের ভিডিও রাকিব, সিয়াম গেমার এন্ড ভাই এক এক করে মনে পোলাটা দেখতে লইলাম, পোলাটা পড়ে গেল, মানে কি বলবো। তো আপাতত এখানে আমাদের এলটি তামিরও ভাই নিচে পড়ে গেছে, দেখে বুঝে যেতেছে উপরের দিকে যেমন তাকে ভাই পোলা পাই কিন্তু ব্যাপক পরিমাণে উপরে উঠতেছে। এখানে দেখতে পাচ্ছ ভাই উপরের দিকে, মানে ড্রোন ভিউটা তোমাদের দেখাই দিলাম, মানে উপরে কি পরিমাণে পোলা পানি উঠতেছে। আমাদের ব্যাটম্যান দেখো কি ফাস্ট উঠতেছে ভাই, মানে কি বলবো ভাই। সবারই মেইন একটাই টার্গেট যে ভাই আমি যেমন সবার উপরে, বাট দেখার বিষয় এটাই যে ভাই কেরা সবার উপরে যায়। হিনু বিটুকে ভাই মারাত্মক লেভেলের ভাই উপরে উঠতে পারে। এইটার আগে ভাই আরেকটা কাস্টম করছিলাম, ওইটার মধ্যে ভাই যে দেখো ভাই পোলা পানি কি লেভেলে উঠতেছে ভাই, দেখা মনে হইতেছে ভাই গালি গুলোয়াল আকাশে ভাসতেছে ভাই, দেখো অবাক করা বিষয় না? আর যেটা বলতেছিলাম হিনু বিটুকে আর আগের একটা কাস্টমের মধ্যে ভাই অনেক উঁচা উঠছিল ভাই, অনেক উঁচা বলতে অনেক উঁচা। বাট ভাই আফসোস আমি ভাই রেকর্ডিং এ অন করতে ভুলে গেছিলাম গা। তো যাই হোক ভাই ওই কথা কেউ না, মানে রেকর্ডিং অন করছিলাম ঠিকই, স্টপে করে রাখছিলাম, ঠিক আছে? যে পরে আবার অন করে দিমু এটা ভুলে গেছিলাম, যার কারণে ভাই আবার নতুন করে বানাইছি। আর এটার মধ্যে আপাতত ভাই ওই কাল্লা ছোড়া যেটা আছে ভাই, নামটা কি দিছে ভাই, বারবার উচ্চারণ করতে গিয়ে পিছলায় যাইতাছে, মানে ওই পোলাটাই ভালোভাবে উঠতেছে। আরে রে 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 ভাই এই পোলাটাই অনেকখানি উঠছিল, বাট চলো সমস্যা নাই, আবার নতুন করে শুরু করো দাদা। আপাতত কম বেশি সবারই ভাই ভালোই প্রোগ্রেস চলতেছে ভাই। সাদিয়া আপু কোথায় উঠে গেছে গা ভাই, মনে তো হইতাছে আপাতত অনেক উঁচায় উঠছে ভাই, দেখা আপাতত এটাই হাইস্ট মনে হইতাছে। মেইন কথা কি জানো, পিকটা আসলে উঁচা একটা এরিয়া। আমি ফ্যাক্টরি না দিয়া পিকের সাথে দিলে আরো বেশি ভালো হইতো মনে হয়, কারণ পিকটা হচ্ছে উঁচা একটা এরিয়া আর ফ্যাক্টরিটা একটু ঢালে পড়া যায়। কারণ তোমরা ভালো মতোই জানো যখন গ্লাইডারের যুগ ছিল তখন ভাই মনে করো ওই যে পিকের ওই সিমেন্টেড হাউস, ওইখান থেকে কিন্তু আমরা গ্লাইডার দিয়ে ইজিলি ফ্যাক্টরিতে আসতে পারতাম, ফ্যাক্টরির ছাদের উপর। তো সেই ক্ষেত্রে ভাই বোঝাই যায় যে পিকটা উঁচা এবং ফ্যাক্টরিটা ঢালু। তো এই জিনিসটা হয়তো ভাই আমি ভুল করছি। যাই হোক, নাইলে বা কাল্লা ছোড়া আর একটু বেশি প্রোগ্রেস করতে পারতো। আপাতত দেখতে পাচ্ছ কি পরিমাণে গুইলাল মেয়ের এখানে ভাই কাল্লা কাল্লা ভাই পোলাটা উঠে যেতেছে গা। আর ভাই পোলাই নাম দিছে কাল্লা ছোড়া। তো সেই ক্ষেত্রে ভাই কইও না যে আমি ভাই বুলি করতেছি। তো যাই হোক আপাতত দেখতেই পারতাছ সবাই ভাই ভরপুর কায়দায় উপরে উঠতেছে ভাই, আমার কাছে দেখতে সেই ভালো লাগতেছে ভাই। তোমরা এইরকম ভিডিও এর আগে কখনো দেখছো নাকি সেটা ভাই অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। এর আগে হয়তো বা দুই একটা ইউটিউবার করতে পারে বা তারা কতটুকুই বা উপরে গেছে, বাট আজকের এই ভিডিওটাতে তোমরা দেখো যে ভাই আমার এই ভাই ব্রাদার্স কতটা উপরে গেছে, ঠিক আছে? তো এখানে দেখো ভাই ব্যাটম্যান কি জুড়ে জুড়ে করে উঠতেছে, ঠিক আছে? যাই হোক ভাই এখানে আমাদের ইয়ার গেমিং উঠতেছে। আরে হিনু বিটুকের ভাই নেট গেছে গা ভাই, এই পোলাটা অনেক করা আর তো ভাই পোলাটা নেট গেছে গা। যাক এখন কি আর করার ভাই, নেট গেছে এখানে, তো আর কিছু দোষ না। তো যাই হোক ভাই সমস্যা নাই, নেক্সট টাইম আবার আইসো। আর এই ভিডিওটার পার্ট 2 কি তোমরা আবারও চাও নাকি সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। আর নেক্সট কি আরো বেশি পোলা পাই না করবো নাকি আমিও করবো সেটা ভাই অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও, ঠিক আছে ভাই? তা আপাতত দেখতেই পারতেছো ভাই এক এক করে সবাই সেই কায়দে উঠতেছে। ব্যাটম্যান দাও ভাই এক লগে কত তাড়াতাড়ি করে উঠতেছে, মানে কি বলবো। আপাতত এখানে আমাদের জিসান ভাইও যাইতেছে আধা ঘন্টা বইরা বইরা একটা করে গুলাল মারতেছে। যাক ভাই আস্তে ধীরে করুক, সমস্যা নাই। মেইন কথা হচ্ছে উপরে করা লাগবে, স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস। এটা ভাই ছোটবেলা থেকে আমরা শুনে আসতেছি। দেখা যাক ভাই আমাদের জিসান ভাই কি রেস জিতে নাকি। তো আপাতত এখানে দেখো সাদিয়া আপু অনেকটা উপরে উঠতেছে, এখানে আমাদের হিনাতাও ভালোই উপরে উঠতেছে ভাই, সবাই কম বেশি উপরে। আরে কি রে 2-3টা টাস টুস করে পড়ে গেল ভাই, মানে কি বলবো। তোমরা রিল্যাক্সে করো ভাই, এত হাইপার হওয়ার কোনো কারণ নেই। উপরে যারা গেছে যাক না ভাই, তোমরা তোমাদের মতো ভাই রিল্যাক্সে করতে থাকবা, তাইলেই তো ভাই হইবো। এখানে দেখো ভাই সাদিয়া আপু একা একা নিরিবিলি ভাই, কারো লগে কম্পিটিশন না, খালি উঠতেই আছে উঠতেই আছে। যাক কত দূর যাইতে পারে ভাই, আমি দেখতে চাই যে ভাই কত উঁচাই পর্যন্ত উঠা যায় ভাই, আমার সেই লাগতেছে ভাই। তোমরা নিচ থেকে দেখো ভাই 100 মিটার ভাই কোথায় গিয়ে শেষ হয়ে যায়, আর এইটা কোথায় উঠে গেছে গা ভাই, মানে মারাত্মক ভাই জিনিসটা। তোমরা ভাই বইলো যে ভাই এইরকম মানে এত হাইয়েস্ট কাউরে উঠতে দেখছো নাকি, ঠিক আছে? কম বেশি সবাই টুকটাক উঠছে, বাট কত ভাই এত বেশি ভাই, এটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও। ম্যাপটারে দেখো ভাই কত ছোট দেখা যায় ভাই, সেটাই বলবো যে ভাই তোমরাও যদি চাও এই ধরনের ভিডিওগুলিতে আসতে তোমরা কিভাবে আসতে পারবা সেটা তোমাদের বইলা দিই ভাই। তোমরা প্রত্যেকটা ভিডিওতে লাইক করবা ভাই, ফটাফট যদি লাইক না করে থাকো লাইকটা করে দাও।
দাও, কারণ ভাই তোমরা যদি লাইক করো তখন আমার ভাই মোটিভেশন বাড়ে, মোটিভেশন বাড়লে ভাই তোমাদের নিয়ে আরো ভিডিও বানাইতে ইচ্ছা করে। সেই জন্য বলবো ভাই অবশ্যই সবসময় ভাই ভিডিওগুলিরে লাইক করবা, ঢুইকায় লাইক মেরে দিবা। ব্যাটম্যান কি একবার পইরা গেছে নাকি ভাই? বুঝলাম না, এত এত খুব এত স্পিরিট উঠতেছে অথচ ভাই একটু উঠছে, কাহিনী তো বুঝতেছি না। তো সেই জন্য বলবো তোমরা ভাই লাইক করবা, আর যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ভাই অবশ্যই সাবস্ক্রাইব তো করতে হবে। ভাই কত ছোট দেখাইতেছে ম্যাপটা, এটা তো কিছুই না ভাই, আরো ছোট হইবো ভাই, এরা আরো উপর উঠবো, বিশেষ করে আমাকে এই কাল্লা ছোড়া আর ভাই ওই যে সাদিয়া আপু। ভাই তোমরা খালি জাস্ট দেখতে থাকো, ঠিক আছে? সাবস্ক্রাইব করবা, সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হবা। পরিবারের অংশ না হলে ভাই ভিডিওগুলিতে তো অংশগ্রহণ করতে পারবা না, সেই জন্য অবশ্যই পরিবারের অংশ হইতে হবে, সাবস্ক্রাইব করে দেবো। সাবস্ক্রাইব করার পরে ভিডিওটা তোমাদের 5 জন 10 জন 20 জন 25 জন 50 জন যে কয়জনে পারো শেয়ার করে দিবা। শেয়ার করার পরে ভাই রে ভাই বিডিরা কি কত উঁচা দিকে পুড়ে গেল ভাই, তোমরা দেখো। আরে ভাই পুলারে অনেক উঁচাই উঠছিল, এন্ড এইখানে আমাদের ব্যাটম্যান উঠতেছে ভাই, পুলারে অনেক উঁচাই উঠছিল ভাই, টাস করে পুড়ে গেল। আরে জানি ভাই ওর কাছে হয়তো বা খারাপ লাগতেছে ভাই, পুড়ে গেল ভাই, এটা কোনো কথা? আরে ব্যাটম্যান, আবে ভাই ব্যাটম্যান পুড়ে গেল ভাই, কত উঁচাই উঠছিল ভাই পুলাটা, এটাও পুড়ে গেল। আরে ভাই ওর আমি পরে জিজ্ঞেসি ভাই কাহিনীটা কি ভাই, ও কইতেছে ভাই ভাই নেট গেছিল গা ভাই, এমন টাইমে পুলাটা নেট গেছে মানে কি কইতাম। আর ইদানিং ব্যাপক পরিমাণে নেটওয়ার্কের ইস্যু, তোমাদের করে নাকি সেটা ভাই কমেন্ট বক্সে জানাই দিও। আমারও ভাই অনেক নেটওয়ার্কের ইস্যু করে, বাট এই জায়গায় ভাই পুলাটা কয়েকটাই ভাই অনেক উঁচাই উঠা টাস টাস করে পড়ে গেল। আর এখানে দেখো ভাই সাদিয়া আপু কত উপরে উঠতেছে ভাই, আমার মনে হইতেছে ভাই এই সাদিয়া আপু আর এই কাল্লা ছোড়া ভাই আজকে একটা ভাই রেকর্ড করে ছাড়বো ভাই, কত উঁচাই উঠে গেছে। এত উঁচাই তো ভাই আমি আজ পর্যন্ত কারো কোনো ভিডিওতেই ভাই দেখি নাই যে মানুষ কোনো এত উঁচাই উঠছে ভাই। এরা ভাই মারাত্মক কাজ করে লাইছে, এদের জন্য হইলেও কিন্তু ভাই একটা লাইক করে দিও ভাই, এটা করতে কিন্তু অনেকটা কষ্ট হয়েছে, ঠিক আছে ভাই? সেই জন্য এদের এফোর্ট এদের কষ্টের জন্য হইলেও কিন্তু একটু লাইক করবে এবং ভিডিওটারে ভইরা একটা শেয়ার মেরে দিবা, ঠিক আছে? আর টিকটক থেকে যারা দেখতেছো তারা কিভাবে ভিডিওতে আসবে সেটাও বলে দিই ভাই, ভিডিওগুলি লাইক করবা, লাইক করার পরে ভিডিওটা শেয়ার করে দিবা, কমেন্ট করবা, কমেন্ট করার পরে ভাই একটা হইলো রিপোস্ট করবা। আর ভাই দেখো না পারমিটা ম্যাপটা কটুকা দেয়া যেতেছে ভাই, কি কইতাম, দেখো ওই কত ছোট দেখাইতেছে ভাই, কাল্লা ছোড়া ওপি অন দা চ্যাট ভাই, মারাত্মক কাজ করছো ভাই, সেরা ভাই সেরা। তো শেয়ার করবা, রিপোস্ট করবা, 3 বার করে কপি লিংক মারবা এবং তারপরে ভাই বায়োতে চেক করো, এখানে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক আছে, ওখানে আমরা বিভিন্ন রুমের আইডি পাস গুলি দিই, তোমরা আমাদের প্রত্যেকটা ভিডিওতে অংশগ্রহণ করতে পারবা। আর ইউটিউব থেকেও যেটা বললাম যে ভাই প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে চেক করবা, ওখানে আমাদের ভাই হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক পাবা, তোমরা প্রত্যেকটা ভিডিওতে আসতে পারবা, ঠিক আছে ভাই? আশা করি তোমরা ক্লিয়ার এই বিষয়টা নিয়ে। তো ব্যাটম্যান তারপরে ভাই আবারও নিয়ত লইছিল যে ভাই আবারও উঠো, এন্ড দেখো ভাই কি ফটাফট করে আবারও কত উঁচাই উঠে গেছে গা। এইখান থেকে দেখো পিক সেন্টোসা সব দেখা যাইতেছে, মানে কি কইতাম ওই দূরের মিলও দেখা যাইতেছে। তো ব্যাটম্যান মনে হয় আবারও অনেকটা দূর উঠতে চাইতেছে, দেখা যাক ভাই কতটুকু উঠতে পারে, ওর নেটে কথা নিয়ে সহায় দেয়। তো উঠো পাগলা উঠো, দেখি কত দূর উঠতে পারো। ব্যাটম্যানের পাশেও কিন্তু একটা প্লেয়ার আছে, ও ওর কাছাকাছি আছে একদমই প্রায় বলতে গেলে ভাই। আমি আকাশের দিকে তাকায় দেখতেছি যে ভাই তারা তোরা দেখা যায় নাকি মহাকাশে, হ্যাঁ বললাম নাকি এটা কি দেখতে চাইতেছি। তো না এখন পর্যন্ত মহাকাশে আসি নাই, ঠিক আছে? দেখা যাক ভাই কতক্ষণ পরে যেতে পারি ভাই। আচ্ছা তোমরা কখনো ভাবছো ভাই ফ্রি ফায়ারে এরকম উপরে উঠতে উঠতে মানে কখনো কি ভাই মানে পৃথিবী দেখা সম্ভব? ভাই কি ভাবনা চিন্তা আমার, তাই না? তো এইসব ভাবনা চিন্তার কারণেই ভাই এই ভিডিওটা বানানো। ভাই ভিডিওটা কি তোমাদের কাছে ইউনিক লাগছে নাকি এবং ভাই ভিডিওটা ভালো লাগছে নাকি সেটা ভাই অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিও, ঠিক আছে? তো আপাতত ভাই দেখতেই পাচ্ছ আমাদের কাল্লা ঝোড়া উপরে উঠতেই আছে উঠতেই আছে, দেখা যাক ভাই পোলাটাই কত উঁচাই উঠতে পারে। এবং সাদিয়া আপু কিন্তু কোনো অংশে কম না, দুজন কিন্তু বরাবর হাড্ডাহাড্ডি টক করে চলতেছে। ম্যাপটা দেখো তুমি কটুকা দেখাইতেছে। তুমি একটা জিনিস নরমালি ভাবো, তুমি একটা ফ্রি ফায়ারের প্লেয়ার, তুমি একটা নরমালি বিয়ার র্যাঙ্ক স্টার দিছো, ওই বিয়ার র্যাঙ্কের মধ্যে হুট করে যদি এরকম চাঁদের দেশে একটা প্লেয়ার হয়ে যায় বা তুমি মনে করো নিজে চাঁদের দেশে চলে যাও, তামিরে ভাই উপর থেকে পড়ে গেছে। তামিরে ভাই ভালো একটা হাইটে ছিল ভাই, ওইখান থেকে পড়ে গেছে, মানে কি কইতাম। ব্যাটম্যান আর পাগলার আবার নেট গেছে ভাই, ও কত উঁচাই উঠছিল। এই পোলাটার ভাই কপালি ফুটা ভাই, তোমার আর উঠা লাগবে না ব্যাটম্যান, তুমি বাইতে যাও নাক ডেকে ঘুমাও ভাই। কাহিনী কি কইতাম, পোলার খালি নেট যেতেছে দেখতেই পারছো, মানে খাড়ায় গেছে, তামিরও পোলাটা পড়ে গেছে, ব্যাটম্যানও পড়ে গেছে, মানে কি কইতাম এতটা কষ্ট পুরোটা বৃথা। মানে এটা কিন্তু উঠতে পরিশ্রম আছে ভাই, আঙুল টাঙ্গুল ভাই ব্যথা হয়ে যায় এবং টাইমের ভিতরে করতে হয়, নাইলে ভাই গুলালটি গায়েব হয়ে যায়। তো এই ক্ষেত্রে ভাই মানে হেভি একটা প্যারার জিনিস, যে জিনিসটা ভাই ওরা এত দূর কইরা তারপরে নাকি পইরা যেতেছে, মানে কি কইতাম। ব্যাটম্যান যে ফার্স্টলি উঠে ভাই ও ভাই অনায়াসে টপ 1 মারা হতো। আপাতত ভাই দেখো সাদিয়া আপু কোন মাথায় চলে গেছে গা ভাই, কোন জায়গায় কোন জায়গায় এসে পড়ছে ভাই, কোন জায়গায় ভাই মহাকাশ দেখবো, চলো সাদিয়া আপু যেতে থাকো, হ্যাঁ আমরা মহাকাশ দেখো ভাই, কি একটা অবস্থা ভাই আমাদের। চলো কাল্লা ছোড়া কোন জায়গায় এটা খুঁজি। জিসান আপাতত উঠতেছে, জিসানও ভালো একটা হাইটে চলে গেছে ভাই, এক একজন খালি পড়তাছে এবং তাদের লিড আরেকজন লয়াল হইতাছে। আপাতত ভাই এটা কি হইলো ভাই, সাদিয়া পুইরা গেছে ভাই। ভাই আমি ভাবছিলাম এটা অনেক উঁচে যাবো ভাই, এটা কি হইলো হুচকা ভাই, এটা ভাই খারাপ লাগলো ভাই, আমার কাছে খারাপ লাগতেছে, জানি না ওর কাছে কেমন লাগতেছে। আর দেখো কাল্লা ছোড়া কত উঁচে উঠে গেছে, ম্যাপটা কত ছোট দেখাইতেছে ভাই, মহাকাশ দেওয়া সম্ভব, চাঁদ সূর্য কোথায়? মানে তোমরা যে একটা জিনিস কল্পনা করে দেখছো যে মানে আমার ভাবনা চিন্তাটা কোন পর্যায়ে গিয়ে দাঁড়াইছে যে আমি ফ্রি ফায়ারের ভিতরে আয়া ভাই মহাকাশ খুঁজতেছি, চাঁদ সূর্য এগুলি খুঁজতেছি, ঠিক আছে? তো এই কারণেই ভাই বলবো যে অবশ্যই আমার সাবস্ক্রাইব করো, শেয়ার করো, এরকম উল্টা পাল্টা ভাবনা চিন্তা তোমরা আমার মাথা থেকে
আরো ব্যাপক পরিমাণে পাবা। এগুলি যাতে কোনোটা মিস না হয়ে যায় সেজন্য বলবো অবশ্যই বেশ সাপোর্ট করো, ভিডিওগুলি শেয়ার করো, লাইক করো এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো যাতে হারায় না যায়। টিকটক ফেসবুক যাই দেখো ভাই ফলো করে পাশে দেখো যাতে ভাই হারায় না যায়। বারবার বলতেছি অবশ্যই ভাই প্রথমবারের মতো দেখে থাকলে পাশে থাকো। তো এখানে জিসান আছে, জিসানের উপর আপাতত বটমাল আছে, এখানে ভাই আমাদের মান্নান আছে হালকা পাতলা উঁচায় উঠছে। এই মান্নান বুলাটারে মনে হয় এই প্রথম আমি দেখলাম যে এখন একটুখানি উঁচায় আছে, বারবার দেখি যে একটা গুলো লাত মারে উল্টা পাল্টা পুরা জায়গা। আর এখানে দেখো ভাই সাদিয়া আবারও উঠার ট্রাই করতেছে, মানতে হবে ভাই ধৈর্য আছে। আরে কিরে ভাই কাইল্লা কাইল্লা পুরা গেলা দিয়ে ভাই, আরে ভাই কোন পর্যায়ে চলে গেছিল গা ভাই, মেঘের উপর চলে গেছিল গা ভাই, খারাপ লাগতেছে ভাই, সিরিয়াসলি আমার কাছে খুব খারাপ লাগতেছে। আমি আশা করছিলাম আজকে কাইল্লা স্যার এমন একটা জিনিস করে দেখবো যেটা ভাই ফ্রি ফায়ারের ইতিহাসে কেউ করে নাই, বাট যাই হোক তারপরেও যতানি করছে এতানি ভাই কয়জন করছে আমারে ভাই দেখাও। তো এই কারণে বলবো তোমরা অবশ্যই তাদের জন্য হলেও লাইক করো। আমি জানি ভাই এই ছেলেটার আর ওই সাদিয়ার দুজনের অনেক খারাপ লাগতেছে ভাই, ওরা যে পর্যায়ে গিয়া ভাই পইরা গেছে ভাই, ওইখানে থাকলে ভাই আমি নগদ ফগদ ব্যাগ দিয়ে দিতাম ভাই, ওরা তো এখন পর্যন্ত ভাই ওঠার ট্রাই করতেছে। তো তার জন্য বলবো যে ভাই হ্যান্ডস অফ ভাই, তোমাদের প্রতি অনেক বেশি রেসপেক্ট ভাই। এইখানে দেখো আপাতত বটমালও ভালোই একটা উঁচায় উঠে গেছে, বাট এটা ভাই অতটা না। তো আপাতত ভাই আমি চ্যাম্পিয়ন হিসেবে ধরে নিবো ভাই আমাদের কাইল্লাডারে। তো আমরা আমাদের কাইল্লা ছোড়ারে ভাই আমাদের চ্যাম্পিয়ন হিসেবে ধরে নিলাম, আর আমি ওরে ভাই ফ্রেন্ড রিকোয়েস্ট পরে পাঠিয়ে দিছি। আপাতত জিসান আছে সেকেন্ড পজিশনে এবং আমাদের বটমাল আছে ফার্স্ট পজিশনে। তো দেখি ভাই এরা আর কতটুকু উঠে, ঠিক আছে? তারপরে ভাই আমরা লাগলে ভিডিওটা অফ করে দিব। আর ভাই তোমাদের যেটা বললাম তোমরা অবশ্যই ভাই কমেন্ট বক্সে বইলো এটার পার্ট 2 কি আমরা আনবো নাকি, যেটার মধ্যে আমরা আরো বেশি প্লেয়ার দিবো অথবা প্লেয়ার কি আরো কমাবো নাকি, মানে ভালো মন্দ তোমরা ভাই সম্পূর্ণ বিস্তারিত বইলো, আমি ভাই অবশ্যই সেটা ট্রাই করবো। আর জিসানও পড়ে গেছে ভাই, মানে ভাই জিসানও পড়ে গেল ভাই, এটার কোনো ভাই দেখো একবার গায়েবই হয়ে গেছে, মানে নিচে পড়তে পড়তে বটমাল এতটা উপরে আইসা পড়ছে যে ভাই নিচের প্লেয়ারদের নামও নিশান পর্যন্ত দেখাইতেছে না। বাট আমাদের জিসানও অনেকটা কষ্ট করছো, তোমরা তো দেখছোই কত ছোট ছোট কদম দিয়া ভাই আমাদের জিসান উপরে উঠছিল, মানে আধা ঘন্টা বইরা বইরা এক একটা গুলাল মারতেছে। সাদিয়াও কিন্তু অনেকটা উপরে চলে আসছে, বাট যাই হোক ভাই এখন আর মজাটা নাই গা, কারণ আমাদের যারা হাইয়েস্ট উপরে ছিল হেরা পড়ে গেছে, আমাদের জিসান পড়ে গেছে, সবাই পড়ে গেছে। তার জন্য আমি বললাম যে বটমাল তুমি এখন লাভ দিবা, কারণ একজনকে আমরা ডাইরেক্ট ক্যামেরাতে দেখতে পারি না যে ভাই সে শুরু থেকে পড়লে কেমন দেখায়। তো এইখানে ভাই দেখতে পাচ্ছ বটমালের আমি লাভ দিতে বলছি এবং ভাই পোলারের নাম তো আছে, দেখো ভাই কত উঁচাই উঠছিল, ম্যাপের কোন একটা জিনিসপাতি ঠিকভাবে দেখা যেতেছিল না, জাস্ট বড় বড় বিল্ডিং গুলি দেখা যেতেছিল। এন্ড এখন ভাই সবকিছুই আবার আগের মতো দেখা যেতেছে। যাই হোক ভাই আমি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে।